শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে, আমরা বাংলাটাকে নবনির্মাণ করি। শুভেন্দু অধিকারী, আমরা যখন ভোট প্রচারের সময় দেখেছিলাম শুভেন্দু অধিকারীর একের পর এক বক্তব্য নিয়ে বহু চর্চা হয়েছে বটে, কিন্তু আজকে শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বনে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে, তখন তার দায়িত্ব, তার সমস্ত কিছু কিন্তু অনেক বেশি। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তিনি সবার মুখ্যমন্ত্রী, কোনো নির্দিষ্ট দলের নয়, কোনো নির্দিষ্ট জাতি, ধর্ম, বর্ণ, ভাষার নয়, তিনি গোটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আজকে যখন শুভেন্দু অধিকারী এই 25শে বৈশাখে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর জোড়াসাঁকোয় যান, সেখানে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বেরিয়ে আসার পর ঠিক এই বার্তাটাই দিলেন তিনি, যে তিনি সবার মুখ্যমন্ত্রী, এখন কোনো রকম কোনো সমালোচনা নয়। অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে, আমরা বাংলাটাকে নবনির্মাণ করি। অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক কচকচানি, একে অপরের সমালোচনার সময় নয়। আমরা শুধু এগিয়ে যাব, উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। আমি বিবেকানন্দের ভাষায় চড়ৈবতী চড়ৈবতী। এটাই তো কথা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে শুভেন্দু অধিকারীর কাছে রাজনৈতিক প্রশ্ন তো গিয়েছিল, যদিও শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট করে দিলেন যে কোনো রাজনৈতিক কচকচানি নয়, বরঞ্চ গঠনমূলক কাজ করতে হবে। কিন্তু তাও যারা সমালোচনা করে চলেছেন এখনও, তাদের কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? শোনে। ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে কারোর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি এখানে কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলে। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো, যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।